ধীরে ধীরে হাঁটছেন এক বৃদ্ধ। প্রতিটি পদক্ষেপেই যেন ব্যথার সঙ্গে এক নীরব যুদ্ধ। চীনে বয়স্ক জনগোষ্ঠী বাড়ার সঙ্গে সঙ্গে হাঁটুর জটিল ব্যথার রোগীও বাড়ছে। বিশ্বের প্রথম সম্পূর্ণ ধাতুমুক্ত হাঁটুর প্রতিস্থাপন পিক নি ইমপ্ল্যান্ট প্রযুক্তি চালু করেছে চীনের একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। উন্নত পলিমারের এই কৃত্রিম জয়েন্ট শুধু চিকিৎসায় নয়, ভবিষ্যতের মেডিকেল প্রযুক্তিতেও খুলে দিয়েছে সম্ভাবনার দরজা। ধীরে ধীরে হাঁটছেন এক বৃদ্ধ। প্রতিটি পদক্ষেপেই যেন ব্যথার সঙ্গে এক নীরব যুদ্ধ। সিঁড়ি ভাঙা, চেয়ারে বসা কিংবা শুধু একটুখানি হাঁটা, সবই যেন অসম্ভব এক চ্যালেঞ্জ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এমন হাঁটুর ব্যথা এখন কোটি মানুষের দৈনন্দিন বাস্তবতা। কিন্তু যদি এমন কোনো প্রযুক্তি আসে যা শুধু ব্যথা কমায় না, বরং শরীরের সঙ্গে একেবারে স্বাভাবিকভাবে মিশে যায়, সেই স্বপ্নকেই বাস্তবে রূপ দিয়েছে চীন। চীনের সাংহাইয়ের একদল বিশেষজ্ঞ দীর্ঘ এক দশকের গবেষণার মাধ্যমে তৈরি করেছেন বিশ্বের প্রথম ধাতুমুক্ত হাঁটুর প্রতিস্থাপন পিক মডিউলার নি প্রস্থেসিস। এই উদ্ভাবনের নেতৃত্ব দিয়েছেন প্রখ্যাত অর্থোপেডিক সার্জন ডক্টর ওয়াং ইউ। তাঁর নেতৃত্বে তৈরি এই কৃত্রিম জয়েন্ট সম্পূর্ণ ভিন্ন একটি ধারণার উপর ভিত্তি করে তৈরি সফট টু সফট প্রযুক্তি। এই নতুন প্রযুক্তিতে ব্যবহৃত হয়েছে পিক নামের একটি উন্নত পলিমার, যার গঠন মানুষের হাড়ের সঙ্গে অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ। আমাদের সবচেয়ে বড় উদ্ভাবন হচ্ছে ধাতুর পরিবর্তে পিক ব্যবহার। এটি হাড়ের মতোই নমনীয়, ফলে চাপ প্রতিরোধ কম হয় এবং হাড় ক্ষয় হওয়ার ঝুঁকি কমে। এই নতুন উপাদান চিকিৎসা নির্ণয়ের ক্ষেত্রেও এনেছে পরিবর্তন। যেখানে ধাতব ইমপ্ল্যান্ট সিটি বা এমআরআই স্ক্যানে সমস্যা তৈরি করে, যেখানে পিক প্রায় সম্পূর্ণ স্বচ্ছ। ইমপ্ল্যান্টটিকে পার করতে হয়েছে কঠোর সব পরীক্ষা। গবেষণাগারে এটাকে লক্ষাধিকবার চাপ প্রয়োগের মাধ্যমে পরীক্ষা করে দেখা গেছে এটি একজন মানুষের শরীরের ওজনের 5 গুণ পর্যন্ত ভার নিতে পারে। এছাড়াও ক্যান্সার চিকিৎসায় রেডিওথেরাপির সময় ধাতব ইমপ্ল্যান্ট বাধা সৃষ্টি করলেও পিকের সেই সমস্যা নেই। পিক ইমপ্লান্ট রেডিয়েশন থেরাপিতে কোনো বাধা সৃষ্টি করে না। এতে রোগীরা নিরাপদ ও কার্যকর চিকিৎসা পেতে পারেন। এই সাফল্যের পেছনে রয়েছে চিকিৎসক, প্রকৌশলী ও শিল্প উদ্যোক্তাদের এক সম্মিলিত প্রচেষ্টা। ক্লিনিক্যাল সমস্যা থেকে শুরু করে প্রযুক্তিগত সমাধান এবং উৎপাদন, সব ক্ষেত্রেই ছিল সমন্বিত উদ্যোগ। এরই মধ্যে এই পিক জয়েন্টকে জাতীয় উদ্ভাবনী চিকিৎসা যন্ত্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। শিগগিরই এটি বাজারে আসার অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে। তবে এখানেই থেমে নেই গবেষণা। বিজ্ঞানীরা এখন কাজ করছেন পরিবর্তিত পিক নিয়ে, যাতে হাড় সরাসরি ইমপ্ল্যান্টের সঙ্গে যুক্ত হতে পারে। ভবিষ্যতে এই ইমপ্ল্যান্টে যুক্ত হতে পারে স্মার্ট সেন্সর, যা শরীরের ভেতর থেকেই তথ্য পাঠাবে চিকিৎসকদের কাছে। রওজে জাবিদ ঐশী, সিএমজি বাংলা।